আমাদের সবার ছোটবেলার খাওয়া এই আইস পপগুলো বর্তমান সময়ে এতটা অ্যাডভান্স হয়ে গেছে যে যা দেখলে আপনি পুরাই হা হয়ে যাবেন। আর কিভাবে আমাদের সবার প্রিয় এই কলম বা জেল পেনগুলোকে ফ্যাক্টরিতে তৈরি করা হয় সেটাও জানবেন আজকের এই ভিডিওতে। এবং কেনই বা জার্মানির মতো উন্নত দেশে এভাবে হাত দিয়ে পিচ ঢালাই বা রাস্তার কাজ করা হয়। হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু চমকপ্রদ তথ্য জানবেন আজকের এই ভিডিওটিতে। তো মোটেও দেরি নয়, চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 6, দেখুন বন্ধুরা, বিভিন্ন রকম নাটক সিনেমা এবং বিজ্ঞাপনে আমাদেরকে কিভাবে বোকা বানানো হয়। অনেক সময় নাটক সিনেমা এবং বিজ্ঞাপনে বিভিন্ন রকমের মজার মজার সুস্বাদু খাবার দেখানো হয়, তবে জানলে অবাক হবেন যে এগুলো পুরোপুরি ফেক বা নকল খাবার। হ্যাঁ বন্ধুরা, নাটক সিনেমার শুটিং এর খাবারগুলো পুরো ফেক বা নকল হয়ে থাকে, যেগুলো বানানো হয় প্লাস্টিক দিয়ে আর দেখতে লাগে একদমই রিয়েলিস্টিক বা আসলের মতো। যখনই শুটিং শেষ হয়ে যায় তখনই সেগুলোকে এভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে প্যাক করে রেখে দেওয়া হয়। পরবর্তীতে আবার কোনো খাবারের শুটিং এর কাজে এগুলোকেই ব্যবহার করা হয়। সত্যি এগুলোকে দেখে বোঝার উপায় নেই যে এগুলো আসল নাকি নকল। নাম্বার 5, এটা হলো এমন একটা পিকনিক যেখানে জয়েন করতে হলে অবশ্যই আপনাকে সাথে করে একটা কেক নিয়ে আসতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমেরিকার সান ফ্রান্সিসকোতে এমনই একটি পিকনিকের আয়োজন করা হয়ে থাকে যার নাম কেক পিকনিক। আর এই পিকনিকে অংশগ্রহণকারীরা প্রত্যেকেই তাদের বাসা থেকে সুন্দর করে বিভিন্ন ফ্লেভারের মজার মজার কেক বানিয়ে নিয়ে আসে। কারণ এই পিকনিকের নিয়মই হলো অংশগ্রহণকারীদের প্রত্যেকেই অবশ্যই হোমমেড অর্থাৎ বাসা থেকে কেক বানিয়ে নিয়ে আসতে হবে। আর কেক নিয়ে আসার পর অংশগ্রহণকারীকে একটা স্পেশাল টিকেট এবং হাতের মধ্যে একটা ব্যান্ড পরিয়ে দেওয়া হয় এবং সাথে দেওয়া হয় এমন একটা কার্টুন বক্স, যেটাতে করে সেখানে থাকা হাজার হাজার কেকের মধ্য থেকে অংশগ্রহণকারীরা তাদের ইচ্ছে মতো কেক খেতে পারে। আসলেই এটা চমৎকার একটা আয়োজন। নাম্বার 4, আমরা যে প্রতিদিন কলম বা জেল পেন ব্যবহার করি সেগুলো কিভাবে তৈরি হয় সেটা কি আপনি কখনো দেখেছেন? তো এর জন্য সবার প্রথমে কলমের কাঠি বা প্লাস্টিকের চিকন টিউবের ভেতরে মেশিনের সাহায্যে এভাবে কালি ঢুকানো হয়। এরপর টিউবগুলোর একপাশে জেল বা আঠা দিয়ে সিল করে দেয়া হয় যাতে করে কালি বেরিয়ে যেতে না পারে আর লেখা স্মুথ হয়। এরপর আরেকটা অটোমেটিক মেশিনের সাহায্যে কাঠিগুলোর দৈর্ঘ্য পরিমাপ করা হয়। যেটার দৈর্ঘ্য একটু কম বেশি হয় সেটাকে অটোমেটিক মেশিন এভাবে কিক মেরে রিজেক্ট করে দেয়। এরপর কাঠিগুলোকে কলমের বডির ভিতরে প্রবেশ করিয়ে কলমের বল বা মুখের মধ্যে এক ধরনের আঠা লাগিয়ে দেওয়া হয়। তারপর মেশিনের সাহায্যেই হেড বা ঢাকনা লাগানো হয়। আর সবশেষ ফাইনালি কলমগুলোকে আরেকবার চেক করা হয়। যেগুলো ডিফেক্টিভ বা খারাপ কলম সেগুলোকে অটোমেটিক্যালি বাতিল করে দেওয়া হয়। আর এভাবেই কলমগুলো প্রস্তুত হয়ে আমাদের পড়ার টেবিলে চলে আসে। নাম্বার 3, আজকাল তো রাস্তা মেরামতের কাজে বিভিন্ন রকমের ভারী ভারী যন্ত্র এবং রোলার মেশিন ব্যবহার করা হয়। তবে আপনি কি জানেন জার্মানি দেশে রাস্তার কাজ করতে মেশিন ব্যবহার করা হয় না, বরং মানুষরাই ম্যানুয়ালি হাত দিয়ে রাস্তার কাজ বা পিচ ঢালাই করে থাকে, যেমনটা দেখতেই পাচ্ছেন। তবে না বন্ধুরা, এমনটা কিন্তু জার্মানির প্রত্যেকটা জায়গায় করা হয় না, বরং জার্মানি দেশে এমন কিছু ছোট ছোট এলাকা রয়েছে যেখানে ভারী ভারী যানবাহন একদমই যেতে পারে না। আর এজন্যই সেই সমস্ত এলাকায় এভাবে ম্যানুয়ালি রাস্তা পাকা করা হয়ে থাকে। আর এভাবে রাস্তা পাকা করলে সেই রাস্তা অনেক বেশি টেকসই এবং দীর্ঘমেয়াদী হয়। তবে বর্তমান আধুনিক প্রযুক্তির যুগে এমন সিস্টেম আসলেই বেমানান। নাম্বার 2, যদি কোনো নারিকেলের মধ্যে এরকম কোনো জেলির মতো বস্তুকে দেখতে পান তাহলে সেটাকে সাথে সাথেই খেয়ে ফেলবেন। কিন্তু কেন? আর নারিকেলের মধ্যে এরকম অদ্ভুত জিনিসটাই বা কি? আসলে আমরা তো জানি নারিকেলের ভেতরে সাদা শ্বাস এবং পানি থাকে, তবে এমন কিছু রেয়ার প্রকৃতির নারিকেল রয়েছে যেগুলোর ভিতরে পানির পরিবর্তে এরকম জেলি তৈরি হয়। আর এই নারিকেলগুলোকে বলা হয় মাকাপুনো কোকোনাট। যদি কখনো এমনটা দেখতে পান তাহলে এগুলোকে নষ্ট ভেবে ফেলে দিবেন না, কারণ এই জেলির মতো জিনিসগুলোর মধ্যে সাধারণ নারিকেলের তুলনায় অনেক বেশি পুষ্টিগুণ থাকে আর খেতেও অনেক বেশি সুস্বাদু হয়। তাই এটাকে দেখা মাত্রই মিস করবেন না, সাথে সাথেই খেয়ে ফেলবেন। নাম্বার 1, আপনি কি গোল চাকতির মতো এই চকচকে জিনিসটাকে চিনেন? হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই এটিকে চিনেই থাকবেন, যেটাকে সিডি ক্যাসেট বলে। বর্তমানে আমরা যেমন মেমোরি কার্ডে গান, মুভি, ভিডিও ইত্যাদি ডাউনলোড করে রাখি, তেমনি ভাবে 90-এর দশকে গান, মুভি, সিনেমা ইত্যাদি এই সিডি ক্যাসেটের মধ্যে রেকর্ড থাকতো। তবে বর্তমানে এই সিডির ব্যবহার প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এছাড়া এটিকে দেখুন, এটার নাম টেপ রেকর্ডার আর এটিকে ক্যাসেট বলে, যেটা 90-এর দশকে অডিও গান শোনার জন্য ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে অডিও গান শোনার জন্য কোনো প্রকার ক্যাসেট নয়, বরং মোবাইল ফোনের সাথে এয়ারবাডস, হেডফোন, ব্লুটুথ স্পিকার ইত্যাদি ব্যবহার করা হয়। এছাড়া আমরা হয়তো অনেকেই ছোটবেলায় এই ধরনের আইস পপ খেয়ে থাকবো, যেটা কিন্তু দেখতে এমন ছিল। তবে বর্তমানেও বাচ্চারা এই আইস পপ খেয়ে থাকে, কিন্তু বর্তমানে আইস পপ গুলো দেখতে এমন হয়ে গেছে যেটা হয়তো আপনিও দেখে থাকবেন। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন বন্ধুরা, সাধারণ এই চকলেটগুলো খেলে আপনার যে কতটা পরিমাণে ক্ষতি হয় যা জানলে আপনি আর কখনোই চকলেট খাবেন না। আর এই আইফোনে কেন কোনো প্রকার ক্যামেরা থাকে না?
হ্যাঁ, আজকে দেখতে চলেছেন ক্যামেরা ছাড়া এক আজব আইফোন এবং একটা মানুষের শরীর থেকে কিভাবে ৯,০০০-এরও বেশি পেন্সিল তৈরি করা যাবে, যেটা জানলে আপনি বেশ অবাক হয়ে যাবেন। আর এই ডোনাটস কোম্পানি তাদের এই দামি দামি ডোনাটস খাবারগুলোকে বিক্রি না করে কেন এভাবে ডাস্টবিনে ফেলে দেয়, এর পিছনে লুকিয়ে রয়েছে কোম্পানির একটা গোপন সিক্রেট, যা জানলে আপনি অনেকটাই চমকে যাবেন। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।